হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে বলবো ভিডিওটা খুবই জবরদস্ত হতে চলেছে। ভিডিওটা কেউ স্ক্রিপ করবে না, বিশেষ করে যারা এসএসসি জিডিতে, যারা এসএসসি জিডির মাধ্যমে আর্ম পুলিশ ফোর্সেসে জয়েন হতে চাও, ঠিক আছে? তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে এসএসসি জিডি, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি এবং স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় তার আপডেট আমি সর্বপ্রথম তোমাদের আমি আপডেট করে দিই, ঠিক আছে? তো ভিডিওটা সবাই দেখবে লাস্ট পর্যন্ত। তো শুরুতে আমি তোমাদের বলবো যে এসএসসি জিডিতে, ঠিক আছে, তোমরা জানো এসএসসি জিডি 2025 এবং 2026, ঠিক আছে, মানে 2025-26-এর যে রিক্রুটমেন্টটা রয়েছে তারও কিন্তু প্রসেসিং চলছে। বিশেষ করে এই যে আজকের এই ভিডিওটা যে রয়েছে তাদেরকে রিকমেন্ড করব যারা এই বছরে মানে 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা এবছর দিচ্ছে, ঠিক আছে, এবং তোমরা যে উত্তীর্ণ হওয়ার পর যারা এজ রয়েছে, ঠিক আছে, তোমরা জানো এসএসসি জিডি যে গাইডলাইন রয়েছে তোমাদের 18 থেকে 23 বছর যদি হয়ে থাকো, ঠিক আছে, মানে 18+ যদি হয়ে থাকো, তো এই বছরে মানে 2025-26-এর যে ভ্যাকান্সিসটা রয়েছে তার জন্য তোমরা যে কোনোভাবেই হোক, ঠিক আছে, যদি তোমরা আর্ম পুলিশ ফোর্সে জয়েন হতে চাও তো প্রিপারেশন স্টার্ট নিয়ে নাও, ঠিক আছে? এক্সাম খতম হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রিপারেশন স্টার্ট নিয়ে নাও যদি আর্ম পুলিশ ফোর্সে জয়েন হতে চাও। তো সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের বলবো যে ভ্যাকান্ট পোস্ট কতগুলো রয়েছে, এবং বিশেষ করে আজকে আমি তোমাদের দুটো আপডেট দেবো এবং দুইটাই তোমাদের খুশির খবর, ঠিক আছে? কারণ আমি তোমাদের প্রথমত আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এসএসসি জিডির যে প্রসেসিংটা রয়েছে, ঠিক আছে, এসএসসি জিডির যে প্রসেসিংটা রয়েছে এটা কিন্তু তোমাদের এক বছর পর এরকম না। তোমরা দেখতে পাচ্ছ যে 2020 বলো, 2022 বলো, 23 বলো, এর যে প্রসেসিংটা রয়েছে, মানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়ার আগে কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার তার জারি করে দেয়। যেমন 2024 থেকে 25-এর যে রয়েছে জয়নিং না হওয়ার আগে কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার আপডেট করে দিয়েছে, এবং 2025 থেকে 26-এর যে প্রসেসিংটা যেটা আসতে চলেছে তারও কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছে, ঠিক আছে? তো তোমরা জানো যে এসএসসি জিডি, ঠিক আছে, এসএসসি জিডির যে রিক্রুটমেন্টটা রয়েছে যেটা 2025 এবং 2026 এর যে প্রসেস, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু কিন্তু কবে হবে তোমরা জানো 11 নভেম্বর থেকে, ঠিক আছে? এই 11 নভেম্বর থেকে তোমাদের এই 15 ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এই প্রসেস কিন্তু চলবে, ঠিক আছে? আর এর যে এক্সামটা রয়েছে এর এক্সামটা হবে তোমাদের যদি আমি বলি 7 মার্চ থেকে, ঠিক আছে, তোমাদের 7 মার্চ থেকে, ঠিক আছে, তোমাদের 7 মার্চ থেকে যদি বলি 7 মার্চ থেকে শেষ হবে তোমাদের কবে যদি বলি 28 এপ্রিল, ঠিক আছে, তোমাদের এই 28 এপ্রিল হবে সম্ভবত, 28 এপ্রিল, ঠিক আছে, 2026, ঠিক আছে, 2026। তো এটা কিন্তু তোমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে শিডিউল জারি করে দিয়েছে, ঠিক আছে? আর এর মাধ্যমে যারা 2025-26-এ বিধানসভা ভোটের, মানে তোমরা জানো যে 2000 এটার যে প্রসেস রয়েছে, যেহেতু 2024 মানে 25-26 বিধানসভার পরেই, ঠিক আছে, ভোটের পরেই কিন্তু এর সবারই জয়নিং তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এটা কিন্তু যারা এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, যাদের এজ মোটামুটি একটু কমই রয়েছে, যারা এটাকে টার্গেট নিয়ে পড়াশোনা করতে চাও তো এখন থেকে স্টার্ট নিয়ে নাও, ঠিক আছে? এর যে প্রসেসিং যদি আমি বলি, তোমাদের বিধানসভা ভোটের যে রেজাল্ট রয়েছে ডিক্লার্ড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এর প্রসেসিং শুরু করে দেবে, ঠিক আছে? এক্সাম তো তার আগেই হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ 11 নভেম্বর তোমাদের মার্চে এবং এপ্রিলের মধ্যে এর যে এক্সামটা রয়েছে এর এক্সামটা কিন্তু কমপ্লিট করবে। এবার আমি তোমাদের বলবো যে এই যে 2025 এবং 26-এ যে তোমাদের কতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে এবং ডিপার্টমেন্টের হাতে কতগুলো ভ্যাকান্সিস রয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্ক্রিপ করবে না। আবারও বলছি, যারা নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে এসএসসি জিডির সমস্ত তথ্য আমি তোমাদের নিখুঁতভাবে প্রদান করি, ঠিক আছে? তো এখানে তোমাদের ডিপার্টমেন্টের হাতে আমরা জানি যে 2000, ঠিক আছে, 2022 থেকে, এই যে 2022 থেকে, ঠিক আছে, 2017, ঠিক আছে, 2017 থেকে 2022, ঠিক আছে, 2022-এ এই যে 5 বছর যে রয়েছে, ঠিক আছে, এই যে 5 বছর রয়েছে এই 5 বছরের মধ্যে ভ্যাকান্সিস কতগুলো ক্রিয়েট করানো হয়েছিল, কতগুলো ভ্যাকান্ট পোস্ট খালি করানো হয়েছিল আমরা জানি, ঠিক আছে? তোমাদের 75,000, ঠিক আছে, 75,000 এই 5 বছরে 75,000 ভ্যাকান্সিস ক্রিয়েট করানো হয়েছিল। তোমরা জানো তোমাদের পার্লামেন্টেও বলে দেওয়া হয়েছিল যে আর্ম পুলিশ ফোর্সেসে অ্যাভেলেবেল ভ্যাকান্সিস কতগুলো রয়েছে, 6 পোস্ট মিলে, মানে ঠিক আছে, যে 6টি ফোর্সেস রয়েছে যেমন সিআরপিএফ, সিএসএফ, আইটিবিপি, বিএসএফ, আসাম রাইফেল, ঠিক আছে, এসএসবি। তো এই সব ফোর্স মিলে তোমাদের 75,000-এর মতো কিন্তু ভ্যাকান্সিস, ঠিক আছে, ক্রিয়েট করানো হয়েছিল। তো এটা তো তোমাদের 2017 থেকে 2022, ঠিক আছে? তাহলে 2022 থেকে 2025,
2025 এবং 2026 এর মধ্যে তোমরা ভাবতে পারছো যে কতগুলো ভ্যাকান্সিস ক্রিয়েট করানো হয়েছে, ঠিক আছে। তার কত তোমাদের প্রথমত আমি তোমাদের বলবো যে যতগুলো ভ্যাকান্সিস পাবলিশ করুক না কেন, 2023, 24, 25, 26 যতগুলো ভ্যাকান্সিস ক্রিয়েট করুক না কেন, ডিপার্টমেন্টের হাতে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সিস থেকে থাকে, ঠিক আছে। বিশেষ করে আমি তোমাদের যদি বলি এই যে ভ্যাকান্সিস রয়েছে 75,000 কিন্তু তোমাদের বলে দিয়েছিল যে এতগুলো ক্রিয়েট করানো হয়েছিল, তার ডিপার্টমেন্টের হাতে কতগুলো ছিল 1 লক্ষ, ঠিক আছে, 1,204টি ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। এই 1,204 এটা মিলে, ঠিক আছে। তো এখানে যে আমি তোমাদের যেটা বলবো 1,204 সেটা হচ্ছে তোমার 2017 থেকে 2022 ডাটা, এবং 2022 থেকে 2025-26 যে ডাটা রয়েছে তোমরা ধরে নাও তোমাদের এই যে আমি যদি বলি 1.5 লাখের মতো, ঠিক আছে। তোমাদের 1.5 লাখের মতো কিন্তু তোমাদের ভ্যাকান্সিস রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। 1.5 লাখের মতো তোমাদের কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই 1.5 লাখের মতো কিন্তু তোমাদের ভ্যাকান্সিস রয়েছে, ঠিক আছে। এবার আমি তোমাদের যেটা বলি ধরে নাও 1.5 লাখের মতো ভ্যাকান্সিস রয়েছে, ঠিক আছে, বর্তমান অ্যাভেলেবেল 2025-এর ডাটা অ্যাকর্ডিং তোমাদের এই 1.5 লাখের মতো ভ্যাকান্সিস রয়েছে, ঠিক আছে। তো এবার আমি যদি তোমাদের বলি যে 2025 এবং 26-এ কতগুলো ভ্যাকান্সিস আসতে পারে, ঠিক আছে। আমি তোমাদের বলবো যতগুলো ডিপার্টমেন্টের হাতে থাকুক না কেন, ডিপার্টমেন্ট সব পোস্ট কিন্তু তোমাদের পাবলিশ করবে না। তোমরা জানো এই যে 2000, ঠিক আছে, 2000 যদি বলি 2024 থেকে 25-এ যার এক্সাম চলছে, ঠিক আছে, তোমরা জানো এখানে 40,000-এর মতো রয়েছে, 40,000 সামথিং রয়েছে পোস্ট, ঠিক আছে। তো 40,000 যেহেতু সামথিং পোস্ট রয়েছে, সেখানে কিন্তু আমরা জানি, আমি তোমাদের এর আগে একটা ভিডিও তো তৈরি করে দিয়েছিলাম, সেখানে কোন কোন পোস্টগুলোতে কতগুলো বাড়তে পারে জানো, যে এখানে 40,000 সামথিং রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা এখানে এর মধ্যে, ঠিক আছে, 2025 যেহেতু এটা, তো 1,204 মানে তোমাদের 1.5 লাখ যে ভ্যাকান্সিস বর্তমান রয়েছে, ঠিক আছে, ভ্যাকান্ট পোস্ট রয়েছে, সেই 1.5 লাখের মধ্যে এখানে যদি আমি বলি, এখানে কমপক্ষে যদি বলো তোমাদের এই 10 থেকে 15,000, ঠিক আছে, 10,000 থেকে তোমাদের 15,000-এর মতো ভ্যাকান্সিস, ঠিক আছে, 10,000 থেকে 15,000-এর মতো ভ্যাকান্সিস কিন্তু এখানে এই 2024-25-এ ইনক্লুড করানো হবে, ঠিক আছে। মানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু ইনক্রিজ হচ্ছে 2024-25-এ যে সমস্ত ভাইরা তোমাদের এক্সামিনেশন দিচ্ছ, ঠিক আছে, তোমাদের কিন্তু ভ্যাকান্সিস ইনক্রিজ হবে, সেটা তোমাদের এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর। এক্সামিনেশন আগে কোনো দিনও ভ্যাকান্সিস মানে তোমাদের পাবলিশ করে দেবে না। এবার আমি তোমাদের যদি বলি যারা 2025 এবং 2026-এ, ঠিক আছে, যারা 2026-এর জন্য প্রিপারেশন স্টার্ট নিতে চাও, ঠিক আছে, ভাবছো যে নেব, তো আমি তোমাদের বলবো যে এখানে যদি তোমাদের এই 1 লাখ মানে 1.5 লাখের মধ্যে থেকে যদি এখানে 10,000 15,000 যদি এখানে তোমাদের ইনক্লুড করে দেয়, তো তবু কিন্তু ডিপার্টমেন্টের হাতে 1,30,000-এর মতো থাকছে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা ধরে নাও যেহেতু বিধানসভার, ঠিক আছে, আর সেখানে কিন্তু আমি যদি তোমাদের বলি মানে 50,000 তোমরা ধরে রাখবে, 50,000 ভ্যাকান্সিস তোমরা ধরে রাখবে তোমাদের 2025। আর একটা কথা বলে দিচ্ছি, পার্লামেন্টে তোমরা হয়তো নোটিশটা পেয়েছো, আর যারা টেলিগ্রামে এখনও জয়েন হয়নি, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে, আমি তোমাদের সমস্ত নোটিশ কিন্তু তার মাধ্যমে দিয়ে দিই, ঠিক আছে। তোমরা পার্লামেন্টের যে আমি তোমাদের নোটিশটা আমি তোমাদের দেখাইছিলাম, সেখানে কিন্তু 2025 মানে এসএসসি জিডির যে প্রসেস, ঠিক আছে, এই যে এসএসসি জিডি যে রয়েছে সেটা বছরের পর বছরে কিন্তু আসতে থাকবে, ঠিক আছে। তোমরা জানো 2024-25-এর প্রসেসিং চলছে, 2024 প্রসেসিং মানে এক্সামিনেশনস না হওয়ার আগেই 2025-26-এর যে এক্সামিনেশনস অ্যাপ্লিকেশনস ফর্ম সমস্ত কিছু তোমাদের আপডেট করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা বুঝতে পারছো যে 2025-26-এ মানে 2024-25-এ যারা জয়েনিং হওয়ার পর 2025-26-এ তোমাদের এক্সামিনেশন যেহেতু তোমরা জানো যে তোমাদের মার্চ এপ্রিল তোমাদের এক্সাম, তো মার্চ এপ্রিলে তোমরা তার আগে দেখতে পাবে যে মানে তোমাদের 25-26 যেটা রয়েছে সেটা 2026-27-এর যে অ্যানুয়াল ক্যালেন্ডার সেটাও কিন্তু জারি করে দেবে। মানে আমার কথার অর্থ এটাই যে এসএসসি জিডি রিক্রুটমেন্টটা, ঠিক আছে। আর একটা কথা ভুলে গিয়েছি, দেখো এসএসসি জিডি এবং এসএসসির মাধ্যমে, ঠিক আছে, তোমাদের যে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল রয়েছে এসসিএম পোস্ট, যা তোমাদের এসএসসি কন্ডাক্ট করাবে না, এটা তোমাদের যে কোনো ফোর্সেস যেমন 6টি ফোর্সেস রয়েছে, যেমন বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আসাম রাইফেল, এক করে, ঠিক আছে, এই এক করে কিন্তু এই এসসিএম পোস্টটাকে কিন্তু তোমরা জানো যে যতগুলো ফোর্সেস রয়েছে 6টি ফোর্সেস রয়েছে, 6টি ফোর্সেসের যে এসসিএমগুলো রয়েছে তোমাদের ক্লার্ক, আসাম রাইফেল ক্লার্ক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে তোমাদের কন্ডাক্ট করাবে, আর সেটা কিন্তু তোমাদের 2 বছর পর আসবে। যেমন তোমাদের এই 2000 তোমরা জানো 2024-এর যে প্রসেসটা রয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, তার কিন্তু যে এটা কিন্তু তোমাদের বিএসএফ করাবে, ঠিক আছে, বিএসএফ করাবে,
কিন্তু যখন তোমরা দেখবে যে 2026 থেকে 27 অথবা 2027 থেকে 28 যে রিক্রুটমেন্টটা আসবে আবার যেটা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল 6টি পোস্ট মিলে সেটা কিন্তু তোমাদের সিআরপিএফ করাতে পারে, ঠিক আছে, সিআরপিএফ করাতে পারে। তো এখানে কিন্তু তোমাদের 12 পাস লাগছে, ঠিক আছে, 12 পাস লাগছে। বাট আমি তোমাদের এটা বলতে চাচ্ছি যেহেতু এসএসসি জিডি রিলেটেড আজকের ভিডিওটা, যে যারা 10 পাস করবে এবছরে, ঠিক আছে, যারা 10 পাস করবে তোমাদের যদি 18 বছর প্লাস হয়ে থাকে, ঠিক আছে, তো তোমরা অ্যাপ্লিকেবল হবে, তোমরা জোর জবরদস্তি করে পড়াশোনা শুরু করে দাও 2024-25-এর জন্য, সরি 25-26-এর জন্য, ঠিক আছে। এবার আমি তোমাদের যে বিষয়টা কথা বলবো যে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের ভ্যাকান্সিস কতগুলো বাড়বে। তোমরা ভ্যাকান্সিস আমি তোমাদের বলে দিলাম যে তোমাদের ভ্যাকান্সিস 50,000 ধরে রাখো, তার একটু হলেও বাড়তে পারে। এবার আমি তোমাদের যেটা বলবো যে অ্যাভেলেবেল ভ্যাকান্সিস কোন কোন ফোর্সেসে কতগুলো ভ্যাকান্সিস রয়েছে আমি তোমাদের বলবো যে 2017 থেকে 2022 যে ডাটা রয়েছে সেখানে তোমাদের বলে দেওয়া হয়েছিল যে সিআরপিএফে সবথেকে হিউজ পরিমাণ ভ্যাকান্সিস রয়েছে, ঠিক আছে, হিউজ পরিমাণ মানে 33,730টা এরকম ভ্যাকান্সিস রয়েছে, ঠিক আছে। সিএসএফে রয়েছে 38,000, ঠিক আছে। আইটিবিপিতে আছে তোমাদের কত যদি বলি 18,000 সামথিং রয়েছে, এসএসবিতে 16,000 সামথিং রয়েছে, এআরএ তোমাদের 15,000-এর মতো রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু বিএসএফে কিন্তু মানে সবথেকে বেশি যে রয়েছে সিআরপিএফে সবথেকে হিউজ পরিমাণ ভ্যাকান্সিস রয়েছে। তো সিআরপিএফ, বিএসএফ এবং সিএএসএফ আর তোমাদের আসাম রাইফেলে হয়তো বা বাড়বে না, এসএসবি হয়তো বা কিছু পরিমাণ বাড়তে পারে। 2024-25-এর যে রিক্রুটমেন্টটা যার এক্সামিনেশন চলছে তোমাদের ভ্যাকান্সিস এইগুলো ফোর্সেস থেকে কিছু পরিমাণ বাড়বে, ঠিক আছে। এবং তোমরা ধরে নেবে এবং যারা 2025-26-এর জন্য না সরি 2026, ঠিক আছে, যারা 25-26-এর জন্য যারা প্রসেসিং মানে প্রিপারেশন নিচ্ছে তোমাদের কিন্তু এই যে ফোর্সেসগুলো রয়েছে, যে ভ্যাকান্ট ফোর্সেসগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে এবং একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকান্ট পোস্ট দেখতে পাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আপডেট। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যারা 2025-26-এর জন্য কীভাবে প্রিপারেশনস দেবো আমি তোমাদের আপডেট করে দিব, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং যারা টার্গেট রাখছো যারা এই বছরে তোমরা মানে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে, ঠিক আছে, তোমাদের তো আপডেট আমি দিতেই থাকবো। আর যারা উত্তীর্ণ হবে এই বছরে, ঠিক আছে, তোমরা এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে। আই হোপ তোমরা ফার্স্ট অ্যাটেম্পে তোমরা ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।